জীবন। আরে তোমার সন্তান হয়নি, এটা তোমার কর্মের দোষ। ভগবানকে চাইবে কেন? যেন সুজাতা কি স্বামী, কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? ও মায়েরা জানেন এটা? ও জানেন? তাহলে জয় রাধে। তাহলে আরো বলতে গেলে এখন অনেকটা সময়, এইটা জানার দরকার আছে আগে। ভালো করে বুঝে নিন, মৃত্যুর পর আমরা ভাবি সব শেষ। সব শেষ নয়, আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। যদি 1 বিন্দু থাকে, পরের জন্মে এসে সেটা 10 বিন্দু পাবেন। সুদে যেমন টাকা বাড়ে, সুদে পাপের ফলও বাড়বে। 1 গুণ পাপ 10 গুণ হয়ে যাবে যত দেরি করবেন। ওই জন্য ভগবানের কাছে গিয়ে বলতে হয়, পৃথিবীর যত দুঃখ আছে আমাকে দিয়ে দাও, তার সঙ্গে আর একটা জিনিসও দিও। দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। তাহলে ঝামেলা রইলেন। গানগুলো অনেক বড় বড়, তো খালি মুখগুলো বলে দিচ্ছি। তাহলে আর কোনো চিন্তা নেই, যে দুঃখ দেবে সে যদি সহ্য করার শক্তি দিয়ে দেয়, আমার কি। এইবার চলুন, মৃত্যুর পর আপনি তো মরবেন না কোনোদিনও, এটা ভালো করে বুঝে নিন। মরবে কে? আপনার দেহটা মরে যাবে, আপনার নামটা মরে যাবে, আপনি মরবেন না। আপনি চলে যাবেন কোথায়? 16 দিন সময় লাগবে ভব সিন্ধু পারের ঘাটে যেতে। বোঝা গেল? এইবার ওখানে যাওয়ার 16 দিনের দিন আপনাকে নৈবিত্তিক একটা দেহ দেবে। যে দেহে নাম থাকবে না, সেই দেহে আপনার আত্মা প্রবেশ করবে। পারের ঘাটের ধারে যাবেন, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত দুজন বসে আছে, জাবদা খাতা খুলবে, ওপারে নিয়ে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিক বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিক 28 নগর। যদি ডান দিকে চান্স পান, কপাল খুলে গেল, বাঁ দিকে গেলে কপাল ঝুলে গেল। 28 নগরে আছে 28টা নরক, এক নরকে আছে 100টা করে কুণ্ড, 2800 নরক কুণ্ডু। শুধু চালাক মানুষদের ধোলাই করে পালিশ করার জন্যে। শ্রীমদ ভাগবতে আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, পড়ে নেবেন। শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধ। কেমন? তাহলে ওখানে এবার গুছিয়ে আপনাকে বেশ ঝালাই টালাই দিয়ে পালিশ টালিশ করলো, আবার এপারে নিয়ে আসবে। ওমা, শাস্তি দিয়েছে মানে পাপ শেষ? না না, পাপটা খারিজ হয়েছে, কর্মটা রয়ে গেছে, তার ফল ভোগ করো। আগে যে কর্ম করে গেছলে, যে কর্ম করে জমের বাড়ি গেছলে, ফিরে এলেই আবার সেই কর্মের ফলটা পেতে হবে। বোঝা গেল না? বুঝলেন না? যে কর্ম করে গেছলেন সেই ফল অনুসারে একটা জন্ম হবে, সেই জন্মের পোশাক পরিয়ে আপনাকে পাঠিয়ে দেবে, নৈবিত্তিক দেহটা খুলে নেবে। কোন কর্ম করলে কি জন্ম হবে 2-5টা বলছি, সব মনে নেই। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ভাত
তার পত্নীকে যে বা পীড়ন করে নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। ওনার গোপন অঙ্গ অন্যের দেখায় নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। এই পর্যন্ত তবু ঠিক আছে, এর পরের গুলো একটু একটু গায়ে লাগবে। বলবো কি? দেখুন, কিন্তু মারধর করলে তখন তোমরা আটকাবে তো। দেখো কিন্তু এপারে আছি বাবা, ওপারে থাকলে গাড়ি ছাড়ে পেয়ে চলে যেতাম। দিয়ে আসবে? ব্যাস, ঠিক আছে। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, বলি উই পোকা জন্ম হবে 7 জন্ম ধরে। উই পোকা জন্ম হবে 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায় নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। এই ঠাক নালে পর মায়েদের একটু আপত্তি আসবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 2 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 2 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। আগে শ্লোকটা বলে দিই, তারপর বাংলাটা বলছি। সতং পাপে পদং নাস্তি সহস্রবাকো বর্ধকো অজু তদ বুদ্ধিরাশ্চৈব লোকখান্তে চক্ষু ঘাতক। বাণগটিয় পুত্রক অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রদনা করো সংবাদো। এইবার বাংলাটা বলিয়ে। সতং পাপে পদং নাস্তি, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি দেখানো, গুরুজনদের লাথি মারা, মন্দিরের দিকে পা দিয়ে বসা, ঠাকুরের দিকে পা করে বসা, গুরুজনদের পা লেগে গেল সরি, ঠাকুরের জিনিসে পা লেগে গেল কাউকে বললেন না, ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। এইভাবে 100 পাপ চিত্তগুপ্তের খাতায় পূর্ণ হবে। তোমার হয় একটা ঠ্যাং ভাঙবে আর না হলে একটা সাইড লক করে দেবে। সতং পাপে পদং নাস্তি, ব্রহ্মবিবর্ত পুরাণ। সহস্র বাকো বর্ধকো, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 কি ধরনের পাপ করলে বোবা হবে ভালো করে বুঝে নাও। হ্যাঁ, শুধু গালাগালি দেবে আর মিথ্যে কথা বলবে। কলির সব থেকে মহাপাপ মিথ্যে কথা বলা। 1000 পাপ করলে বোবা হবে। কি ধরনের পাপ? নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে। মুখে দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে। দিতেও না দিলি, নিতেও আলিস, তাহাতে শকতি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু
না করিলি তু কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। তাহলে অযুতাৎ বুদ্ধিরাশ্চৈব। এবার 10,000 পাপ করলে কালা হবে। কি ধরনের পাপ? কি গো, কি ধরনের পাপ জানো না? ও মা, বধির বধির বধিরের যারা যে পাপগুলো বুঝলাম না, শুনলাম না, কানে শুনে ঝগড়া করতে চলে গেলাম, কানের দ্বারা যে পাপগুলো হবে। হরিনাম শুনবে না, কি শুনবে? শুধু ডিজে ডিজে। ভগবান বলে দাঁড়া বন্ধ করে দিচ্ছি, এরপর ডাক্তারের কাছে গিয়ে বলবি হলো কি জি। দোকান আর খোলা থাকবে না, দোকান বন্ধ করে দেবে। পাপ বাপকে ছাড়বে না, স্বয়ং ভগবান রেহাই পায় না। কি গো, স্বয়ং কৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো, তাই না? রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করে মরতে হলো। তাহলে পাপ কোনোদিন বাপকে ছাড়বে না, এটা মাথায় রাখলেই হবে। রেহাই কেউ পাবে না। লক্ষান্তে চক্ষুঘাতক। 10বিধ পাপ আছে। 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। কায়িক পাপ মানে দেহের দ্বারা যে পাপ করা হয় 3টে। পরস্ত্রী হরণ করা, চুরি করা, পরের জায়গা দখল করা। বাচসিক পাপ কুরুতা, কর্কশতা, গালাগালি দেওয়া, মিথ্যে কথা বলা, মুখের দ্বারা যে পাপ। আর 3টে পাপ হয় মানসিক পাপ, এটা ধরতেও পারবেন না। কিরকম? কীর্তন শুনছেন, মনে মনে যাক যায় বাদ দে তো, এসব তো বইয়ে লেখা আছে, এসব মিথ্যে কথা। মনে মনে হচ্ছে, ওই পাপ হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। বোঝা গেল? বেদ বাক্যে অশ্রদ্ধা। আরেকটা চোখের দ্বারা পাপ হয়, যেটা হচ্ছে ধরুন কোথাও দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা বিরাট বাড়ি দেখলেন, রাজপ্রাসাদের মতো। বাবা, লোকটার বাড়িটা দেখেছিস? কত টাকার মালিক। হয়ে গেল পাপ। একে বলে মানসিক পাপ, মনে মনে। কেমন? লক্ষান্তে চক্ষুঘাতক। এইবার যেটা আসবো, যেটা তোমাদের শোনার দরকার, বাণকটি অপুত্রক। বাণ, বাণ মানে 5 পঞ্চবান, তার মানে 5 কোটি পাপ করলে আসতে। 5 কোটির মধ্যে 5টি পাপ হলো প্রধান। জীবনে কোনো নারী জাতি করবেন না। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার দেওয়া। মায়েরা ক্লিয়ার হয়েছে না? আর বলতে হবে? বুঝে গেছো? ওমা হ্যাঁ কি না কিছু বলেনি তো। এখন মুশকিলটা কি জানেন? দাদু চুমিয়ে তো হাসছে না কাঁদছে, বোঝা খুব মুশকিল। বোঝা যাবে না। অতএব বলুন, বুঝতে পেরেছেন? বেশ, এই তো, এইটা বললেই হবে হ্যাঁ আমরা বুঝে গেছি। এইবার 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? রত্নাকর নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিতাই গৌর হরি 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 শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। তাহলে নিত্য কি করতে হবে? শ্রীহরি कीर्तन। हरि नाम से तूने बंदे, ये मनुआ हरि नाम से तूने बंदे, तो क्यों अपना मुख मोड़ा। বুঝতে পারছেন? আমি বোঝানোর মতো করেই বলছি। হরি নাম সে তুনে বন্দে, তুই তো কথা দিয়ে এসছিস, তাহলে মুখ তোর বন্ধ কেন? কেউ আপনা মুখ মোড়া। দৌড়া যায় রে সময় কা ঘোড়া, দৌড়া যায় রে সময় কা ঘোড়া। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा। दौड़ा जाए रे समय का घोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा।
ওমা, মানব জীবনে তিনটে রূপরেখা, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অতীতটা কি করে কেটেছে আমাদের ছোটবেলাটা? পুরুষদের গেল, মায়েদের মনে করে দিই কবাডি, খো খো, আর একটা খেলা ছিল সবাই জানে, ছিল না? একদিন বিথা খেল কूद में, একদিন বিথা খেল कूद में। অতীত চলে গেল, বর্তমান, একদিন মুঝ में सोया, একদিন বিথা খেল कूद में, একদিন मुझ में सोया। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এক বুড়াপা আয়া তেরি, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। এখনো সময় আছে। আজকে রাত্রি চলে যাওয়া মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেবেন। একদিন কমে গেল, জীবনে ফেরত পাবেন না। आप भी नाम सुमिरन कर ले, अपने नाम सुमिरन कर ले, आप भी नाम सुमिरन कर ले, अपने नाम सुमिरन कर ले। पड़ेगा काल दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा। ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा। दौड़ा जाए रे समय का घोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কৃপা হয়ে গেল। কি কৃপা হয়ে গেল? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। ধীরে ধীরে মাসু যাতা গর্ভবতী হইল, ধীরে ধীরে মাস যাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে গর্ভ হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে গর্ভবতী হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে হৃদয় গৌরী হরি হরি বল। প্রভুর কাছে কেঁদে কেঁদে পরে গর্ভ হলো, আনন্দের আর সীমা নাই রে। ওমা, তাহলে এতদিন পরে কৃপা হয়ে গেল। এবার বলি মা, 19 বছর পরে সুজাতা দেবী সন্তান গর্ভে পেলেন। নিত্য ভগবানের কাছে সেবা পূজা হয়, আর প্রত্যেক দিন কহর মুনি ভাগবত পাঠ করে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। কেমন ভাগবত পড়ছে? সুজাতা, আজকে তোমাকে ভগবান সংজ্ঞাটা জানাচ্ছি। ভগবান কেমন বলো স্বামী, শুনি। এইবার সুজাতা মা বসে আছে, কহর মুনি ভাগবত করছে, শোনো। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাপসো তনুভা, জয় আত্মায়ন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য ইহো ভগবান। ভগবান যা বলে দিয়েছে, হঠাৎ শুনতে পেলেন একজন পুরুষ কণ্ঠে বলে উঠল, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন।
সুজাতা কে বলছে? এই দেখো স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে থেকে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্ষ হবে। কেঁদে উঠল সুজাতা, মা স্বামী এ তুমি কি করলে? আমার গর্ভের সন্তানটাকে তুমি অভিশাপ দিয়ে দিলে। কি ভুল তুমি করলে স্বামী, কাজ তুমি ভালো করলে না। শোনো সুজাতা, রাগের সময় বাবা মা অনেক কথাই বলে, তাতে কিছু হয় না, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংসারের বেহাল অবস্থা নেমে এলো। এমন অবস্থা 5 দিন রান্না করার মতো কিছু নেই। কি করবে স্বামী? এইভাবে কি থাকা যায় তুমি বলো? প্রচন্ড খিদে লাগছে। কেন? পৃথিবীতে যেদিন তুমি এসেছো সেদিন ভগবান খাবার দিয়ে দিয়েছে। কি খাবার দিয়েছে? কেন? তুলসী পাতার গঙ্গার জল প্রত্যেক দিন খেতে থাকো, কোনো অসুবিধে নেই, বেশ। কিন্তু এইভাবে কি থাকা যায় তুমি বলো? ঠিক আছে, তুমি চিন্তা করো না। আগামীকাল পত্রুষে, কহর মুনি বলছে, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব জনক রাজার রাজসভায় কিছু ভিক্ষা চাইবার নিমিত্তে। পরের দিন সকাল বেলা স্নান করে কহর মুনি সূর্যদেবকে প্রণাম করে তুলসী গাছে জল দিয়ে বললে, সুজাতা আমি তাহলে আসছি। শোনো, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসব, আর যদি রাত্রি হয়ে যায় তাহলে কালকে ভোরবেলা ফিরবো। এমন তুমি চিন্তা করো না। স্ত্রীকে জানিয়ে মনের কথা বলে কহর মুনি চললেন জনক রাজার রাজসভায়, অর্থাৎ মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের পাখি হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তার, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি গিয়ে পৌঁছালেন মিথিলায় জনক রাজার দরবারে। জয় হোক মিথিলার রাজা জনকের, জয় হোক।
জনক রাজা তাড়াতাড়ি উঠে এলেন। আরে কহর মুনি, আপনি আমার রাজসভায়, কি সৌভাগ্য আমার, বসুন বসুন। এই কে আছিস, মুনিকে পাদ্য অর্ঘ্য দে। পাদ্য অর্ঘ্য দিয়েছে। কি মনে করে? মহারাজ খুব বিপদে পড়েছি, স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাতে বাড়িতে কোনো খাবার দাবার নেই, এমন অবস্থা, যদি আপনি একটু দয়া করেন। তুমি এমন একটা দিনে এসেছো, আজকে আমার রাজসভায় ভাগবত সভা। শোনো, বরুণ দেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। সভায় ঘোষণা হয়েছে যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেয়া হবে। প্রথম কথাটা শুনে ইচ্ছা জেগেছিল, কিন্তু দ্বিতীয় কথাটা শোনার পর আর ইচ্ছা হচ্ছে না। কেন? যদি কিছু দুর্ঘটনা ঘটে যায়, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? বলছিলাম মহারাজ, কৃষ্ণ কথা নিয়ে তর্ক না করাই ভালো। তার চেয়ে বরং আপনি যদি কিছু দেন তো দেন, নাহলে আমি চলে যাই। কহর, ত্রিভুবনের মধ্যে তুমি শ্রেষ্ঠ পণ্ডিত, তুমি যদি মাথা নত করে চলে যাও, আমার মান সম্মান থাকবে? আপনি বলছেন মহারাজ, বেশ, তাহলে আলোচনা শুরু হোক। বারবার 3 বার বন্দী যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না, বিশ্বাস করো, আমার স্ত্রী আছে ঘরে গর্ভবতী অবস্থায়, আমাকে তোমরা মেরো না। জোর করে সবাই মিলে টানতে টানতে ওই নদীর জলের দিকে নিয়ে চলল। আছাড় খেয়ে পড়ল কহর মুনি। কোথায়? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, আমায় ক্ষমা করে দাও, ও গো বন্দী গো, ও গো বন্দী গো, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাই আমি। দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে, নয়ন দিয়ে, দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে, আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে। স্বামীর আশা পথ প্রাণে চেয়ে, হরি 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 বল। টানতে টানতে জোর করে নিয়ে গিয়ে কহর মুনিকে ওই নদীর জলে ডুবিয়ে দিল। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। জনক রাজা বললে, মন্ত্রী, আগামীকাল সকাল বেলা চাল ডাল বাজার সবজি উপঘৌটন বস্ত্র কিছু অর্থ নিয়ে গিয়ে
তপবনে কহর মুনি স্ত্রী সুজাতাকে দিয়েছো। 8 মাসের গর্ভবতী খেতে না পেয়ে যদি মরে যায় সে পাপটা আমাদের লাগবে। পরের দিন প্রত্যুষে মন্ত্রী গাড়ি ভর্তি করে উপভৌটন নিয়ে চললেন তপবনে। এদিকে সুজাতা দেবী, ওমা সতী নারী যেমন মা যেমন সন্তানের কিছু হলে বুঝতে পারে, সতী রমণী পতির কিছু হলে জানতে পারে। সারা রাত চোখে ঘুম নেই, একবার ঘর একবার বা। সকালবেলা কোন রকমে বাসি পাঠ সেরে স্নান করে নারায়ণের জন্য ফুল তুলসী তুলে রেখে সবে গিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে মা বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন আপনি? মিথিলা থেকে। কিন্তু আমার একটা কথা শুনুন না, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা আগে এগুলো নাবাবেন পরে, আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল জনক রাজার রাজসভায় ধর্মতত্ত্ব আলোচনা ছিল। তাতে নিয়ম করা হয়েছিল যে জিতবে 10,000 স্বর্ণমুদ্রা, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেয়া হবে। আপনার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে আপনার স্বামীকে নিয়ে গিয়ে ওই নদীর জলে না জানি না কি মন করেছি, যার